ধান রেখেছো মাওলা তুমি আমারে শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে ধান রেখেছো মাওলা তুমি আমারে ধান রেখেছো মাওলা তুমি আমারে শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে শুকরিয়া 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 জানাই আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে মোরা শুকরিয়া 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 জানাই আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে লাখের উপর 24,000 ভক্তি করি হাজার হাজার লাখের উপর 24,000 ভক্তি করি হাজার হাজার বাচ্চা বেতে অবরতি ওই দরবারে নয় আসে আজ নির্বন্দী খাজা বাবা কিস্তিয়া তৈরি রাজা আজমিরেতে দয়াল খাজা তুমি হইলা গানে রাজা সিলেট বাবা শাহজালাল জ্বালাইলা ইসলামের মশা তার ভাগিনা সহ পরাণ পরাণে মিশাইয়া পড়ান চট্টগ্রামে মাঝি ভান্ডারে আমি যে দরবারে ধরলাম পাই কোথায় আমার মুজিব বাবা কোথায় আমার হাবিব বাবা কোথায় আমার সতী বাবা কোথায় আমার মহিন বাবা কোথায় রইল সাইফুদ্দিন বাবা ওই চরণের পড়ি আসা মাঝি ভান্ডারের পাক্তার বারে ভক্তি জানাই এই গোলামে বেলতলিতে সুলেমান লেঙ্কা দোহাই লেঙ্কা দোহাই লেঙ্কা লেঙ্কা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া পাখির বাবার পাক দরবারে ভক্তি রাখি এই গোলামে মনো ফকিরের পাক দরবারে বাবা সারি পাক দরবারে ভক্তি জানাই এই গোলামে দয়ালেরও পাক রওয়া যায় ভক্তি জানাই হত ভাগা সুরেশ্বরীর জানো বাবা ও বই আমার নুরিশা বাবা ওই চরণের করি আশা ইকবাল নুরি বিলাল নুরি জালাল নুরি সেলিম নুরি ওই চরণে ভক্তি করি কদম মস্তান চান মস্তান দরবারেতে ভক্তি দিলাম গুরু বাবা ও সাহারি তাই বাবা তোরাও দরভূমি জাহাঙ্গীর
রাখি এই গোলামে জাহাঙ্গীর কিস্তির পাক দরবারে ভক্তি জানাই এই গোলামে গনিশা বাবা আউলিয়া রাহাত আলী শাহ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া মুরারগঞ্জের নাসিরউদ্দিন দরবারে তেরোই চিরদিন দোস্ত গলায় রশিদ মস্তান তোর নামে ভাসাইলাম সংগ্রাম সানাল শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া মধুর মায়ের পাক দরবারে ভক্তি রাখি প্রেম ভরে সালা পাখির পাক দরবারে ভক্তি রাখি প্রেম ভরে রহিমা মায়ের পাক দরবারে দল্লার মায়ের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে কোমর আলী সারে পাত্র বাজাই ভক্তি জানাই হত ভাগায় পাতা শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া সাগর দরবেশের পাক দরবারে ভক্তি জানাই এই গোলামে মোরা পিসাবের পাক দরবারে ভক্তি জানাই এই অধীনে আমার জিন্দাই ওলি সালাম সারে ভক্তি দিলাম বারে বারে বারেক শাহ বাবা আউলিয়া হাসান শাহ বাবা আউলিয়া করিম শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া বাংলাদেশে ওলি যত নাম ধরে আমি বলবো কত ভক্তি আমার হইয়া মত সভা করে বসলেন যারা আমার সালাম নিয়ে লেখো না চেয়ারম্যান কান্দার আছেন যারা আমার সালাম নিয়ে লেখো না গান কমিটি যত জানো আসসালামু আলাইকুম গান কমিটিতে আছেন যারা আমার সালাম নিয়ে লেখো না প্রতিপক্ষ শিল্পী যিনি আপনার সালাম দিলাম আমি গায়ের বাদক আছেন যারা আমার সালাম পাবে তারা আমার সাউন্ডেতেই আছেন যেজন আমার সালাম করবেন গ্রহণ পিতা মাতার পাক চরণে ভক্তি জানাই এই গোলামে ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাইল বাউলার বলি ওস্তাদ আমার সজল দেওয়ান ওই চরণে লাখো সালাম দাদা গুরু রাজ্জাক দেওয়ান বড় পারে চলিয়া যান বড় বাবা খালেদ দেওয়ান বড় বাবা মালিক দেওয়ান দরবারেতে লাখো সালাম ভেঙে জানাই বসত বাড়ি ভেঙে তোমার পট্টাচারী ভেঙে জানাই বসত বাড়ি ভেঙে তোমার পট্টাচারী বর্তমানে বসত করি ঢাকা জেলার বাসাবাড়ি বর্তমানে বসত করি ঢাকা জেলার বাসাবাড়ি যাত্রাবাড়ি দক্ষিণ দিকে দূরের এলাকা নামে কি ধরে দূরের পূর্ব পাশে যদি সেনার গেলে করে ওই খানেতে গেলে করে মুক্তরিলে পাইবেন মোড়ে ওই জায়গাতে গেলে করে মুক্তরিলে পাইবেন মোড়ে সজল দেওয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই আল্লাহ জানাই বান্দা তোমার আমার গান কথা ক্লিয়ার শোনা যায়? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল মঞ্চে যাই হোক না কেন বাইরে ঠিকই আছে। ভাই আমরা যাই বলি ব্যালেন্সটা ভিতরে রাখবেন, তাহলে ঠিক আছে? মনিটর ভিতরে রাখেন। হ্যালো, মনিটর আসলো হয় না, সব তো বাইরে বাজে। মনিটরে কম সাউন্ড, মনিটরটা মনিটর এইদিকে কেন না না, মনিটরের প্রেসার কম দিতেছে, আউটপুট কাছে দেখতে।
আরে কীর্তন করতেছ হ্যালো হ্যালো আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু বন্দনা গান না করলে হয় না, আমি ততটুকুই রাখার চেষ্টা করেছি। যদি বড় হয় তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। আর আমার বন্দনা গানে যদি কোনো মোহাম্মদের নাম শুনে হলাম ওলি আল্লাহ দরবারের নাম বাদ পড়ে যায়, কারণ আশেপাশে অনেক ওলি আল্লাহদের দরবার আছে, হয়তো মনের অজান্তে বা মনের জানার মধ্যে অনেক নাম বলি, অনেক নাম ভুলে যায়। তাই ওই দরবারে যদি কোনো আশেক থেকে থাকেন, আল্লাহর রাস্তে আমার উপরে কষ্ট পাবেন না, কারণ একজন আশেকের কাছে, একজন ভক্তের কাছে তার গুরুর নামটা শুনতে ভালোই লাগে। কারণ যারা আমরা তরিকাপন্থী আছি, যারা গুরু ধরেছি, এই বিষয়টা হলো তাদের জন্য। তারপরও সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু ইচ্ছে করেও বাদ দিতে হয়, চেষ্টা করেছি, যতটুকু না বললে হয় না। তো আজকে আমার যিনি প্রতিপক্ষ শিল্পী বাউল নয়ন শেখ, উনি আপনাদের সমক্ষে বন্দনা গান করবেন। দুজন শিল্পীর বন্দনা, আরাধনা, প্রার্থনা, রসুলের শান বা বড় পীরের শান বা খাজা বাবার গান বন্দনা করে যার যার মন মতো ইচ্ছে থেকে একটি করে গান। এই পর্ব শেষ হওয়ার পর যে ধারা আসবে চেষ্টা করব সেইভাবে গান করে যারা আশেক আছেন তাদেরকে একটু আপ্যায়ন করার জন্য আমরা দিতে পারি। তো দরবারি একটি গান আমি আমার জাহাঙ্গীর চিস্তি বাবা জানকে স্মরণ করে এবং ভান্ডারীকে স্মরণ করে এই গানটি করি। তারপর যদি ভাই কোন দিকে যায় বা আমাদের শাহজালাল ভাই আছে, সোহাগ ভাই আছে এবং শাহ আলম খান আছে, ওনারা যেভাবে বলবে আমরা সেভাবেই আজকের আসর চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই। আমার বোকাল একটু মাইক তো আছে, একটু মাইকের প্রয়োজন। হ্যালো হ্যালো আমার মুর্শিদ বিনে কেউ দিবে না, জান্নাতের তরি
সম্মান জানাই। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের আকর্ষণ যারা প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রত্যেকের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। সালাম নেবেন। আসসালামু আলাইকুম। পুতুল দেওয়ানের গান শুনে আমাদের মানিক ভাই 100 টাকা পুরস্কার করেছে। আপনাদেরকে টান কমের জিনিস দেখাবো, একটু অপেক্ষা করেন সবাই। আমি নিজে 200 টাকা পুরস্কৃত করলাম। আমাদের অতিথিবৃন্দ এবার তো এসে পৌঁছেছেন, আশা করি আস্তে আস্তে হাত তুলবে। আমি অনেক আগে থেকে আপনাদেরকে অনুরোধ করেছিলাম আমাদের অতিথিবৃন্দরা স্টেজে উঠবে, পিছনটা খুবই দুর্বল, দয়া করে আপনারা আউটলুক গুলো নেমে যান, আপনারা আউটলুক গুলো নেমে যান। আমাদের আলমগীর ভাই, আজকের অতিথি আলমগীর ভাই আরো 200 টাকা পুরস্কৃত করলেন। আমাদের নয়ন ড্রাইভার আর 100 টাকা পুরস্কৃত করেছেন। অতিথিবৃন্দ বসার জন্য দয়া করে আপনারা জায়গাটা ছেড়ে দেন, দয়া করে একটু জায়গা বসেন, আমাদের সবাই একটু জায়গা বসেন। আমি আগেই বলেছি আমাদের জায়গাটা খুবই সংকীর্ণ, দয়া করে আপনারা কেউ গ্যাদারিং করবেন না, এত নাচানাচি কিছু নাই। বাউল গানে আমাদের নাচের সংখ্যাটা খুব কম, এটা গান সঙ্গীত না। নাচবেন, আমি কিছুক্ষণ আগে খেয়াল করছি মুরুব্বির উপরে কোলাবেন গুলা লাফাই লাফাই করতেছে। এটা অন্যান্য জায়গার মতো না, কিন্তু আমি বলে দিলাম এটা অন্যান্য জায়গার মতো না, ঠিক আছে? এদিক দিয়ে মহিলারা আছে, মহিলারা আছে যারা নাচানাচি করবেন এই পাশে একটু সইয়া, পরে বলবেন না যে তার আচরণ খারাপ করছে তাওকে নিয়ে। আমি বলে দিতেছি এদিকে মহিলারা আছে, দয়া করে কেউ নাচানাচি করবেন এদিক দিয়া। গান শুনতে আছেন, গান শুনেন, আমরা দাওয়াত করে আনছি, খারাপ আচরণ করার জন্য না। আমরা যাতে কোনো উল্টাপাল্টা কিছু কথা বলতে না হয়, আমি সবার পায়ে হাত রেখে অনুরোধ করছি, কেউ নাচানাচি করবেন না দিকিয়া, একজনে দিকে নাচবেন না। বাউল গানে নাচের সংখ্যাটা কম, আমি বলছি ভান্ডারি গান বলে তখন কিছু নাচবেন গাইলে ওই পাশ থেকে, এদিকে না কথা বলেন। গান শুনে যারা টাকা দিয়ে উৎসাহিত করেছেন আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আমাদের মঞ্চে সম্মানিত মেহমান যারা আসছেন আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। যারা অনেক সুন্দর ভালো পরিবেশ দিয়েছেন, আসলে যদিও জায়গাটা অনেক ছোট, মানে জায়গা অনুসারে মানুষ অনেক বেশি, এখন এই অল্প জায়গার ভিতরে এতগুলো মানুষ, আপনারা চাইলেই পরিবেশটা সুন্দর রাখতে পারেন, আবার আপনারা চাইলেই পরিবেশটা নষ্ট করতে পারেন। একটা মানুষের মাধ্যমে সবকিছু ভালো মন্দ আপনার ভিতর। তো দূরে কাছে যারাই আছেন অবশ্যই পরিবেশটার দিকে একটু লক্ষ্য রাখবেন। বামে মায়েরা আছেন, অবশ্যই আমরা যেন মায়েদের প্রতি একটু দৃষ্টি রাখি, এই পাশটাতে যেন কোনো ঝামেলা না হয়। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালো পরিবেশ আমাদেরকে দেওয়ার জন্য। ফারুক ভাই এবং ফারুক ভাইয়ের বন্ধু মহল যারা আসছেন, কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি। আমি আগেই স্মরণ করেছি ভাইকে, কারণ আমি তো আসলে অতীত ভুলি নাই। আমি আপনাদের যে আদরের বোন, স্নেহের বোন, এটা সবসময় মনে রাখি, এবং আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিবে আমি ততদিনই মনে রাখি। আমি এই এলাকায় আসি বা না আসি, তো আসলে গানের জীবনে যতদিন থাকবো, গান ছাড়াও যদি থাকি, মানুষকে খুব হৃদয়ে রেখে দেয়। তার ভিতরে আমি তো আগেই বলেছি আমার শাহরি ভাই, ফারুক ভাই এবং আপনারা যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি। ভুল ত্রুটি হলে ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ হ্যাঁ আছেন, দেখুন এবার ওই পাশটা দেন। হ্যালো 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 হ্যালো, অনুভব করুন এই দেশটা একটু গাড়ি। হ্যাঁ 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 ফল ফল হ্যাঁ 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 আর একটু বল হ্যাঁ
আজকে একটাই কাপড়। হ্যালো হ্যালো বাড়া হ্যালো 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 নেটের সমস্যা। স্ট্যান্ডটা বিল আরে ঠিক করতে হবে। হ্যালো এই গোড়াইলো হ্যালো 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 দেখছেন দুলাসান কেমনে লাগে ওটা জানি তো সামনে পাইতে দেবো ওটা পাওয়াই যায় না একবারে মাইকে দিলে মাইকে তো পাইতাম ভালো কিন্তু বাজাম না আছে তো এই শ্বশুর বাড়ির জামাই একটু মূল্যায়ন থাকতে হয়। এই নিয়ে আসেন, এই লোকটা নিয়ে আসেন, এই তিনজনে ধরে নিয়ে আসেন, এই তিনজনে ধরে নিয়ে আসেন। শ্বশুর বাড়ির জামাই আর ঠিক না? হ্যাঁ, সাউন্ড সিস্টেম আসলে ভালো আছে। রায়গড়ের মতো না, রায়গড়ের মতো না, ঠিক কি বাবু? রায়গড়ের মতো না, অনেক ভালো, অনেক। এই হারমোনিয়াম হ্যালো, আপনি এগুলো বন্ধ করেন না, দিয়ে রাখেন, সব দিয়ে রাখেন। এলাকা ভাড়া এখান থেকে কমে দিবে আপনার ভাড়া।
আমার প্রোফাইলে একটু শেয়ার দিতে মন থেকে। হ্যালো বাইরে বাইরে তো হ্যালো। তুই আরেক মোবাইল দিতে হবে মোবাইল কেমনে দিবি কমেন্ট আছে কেন হ্যাঁ না এটা কেন ধরো এটা যেমনি আসলে এমনি হ্যালো হ্যালো মনিটর বাড়ান হ্যালো আরেকটা হ্যালো 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 আরেকটা মনিটর একটু ভারী হবে সাউন্ডটা হ্যালো দুল মাইকে কমে যায়
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক যিনি পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মনিটরটা আরেকটু লাগে, আরেকটু মনিটর শুধু। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি নিবেদন করে পাক পাঞ্জাতন স্মরণ করি হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন তিনাদের দরবারে ভক্তি নিবেদন করে আমার মাতা পিতার চরণে ভক্তি নিবেদন করি আমার দ্বারা যিনি মাওলানা আলী প্রিয়র সুরসুরি বাজারে কদমে ভক্তি রাখি আপনাদের সকলের চরণে ভক্তি রেখে বলবো আমার যিনি গানের গুরু বাবুশ্রী সুনীল কর্মকার, আমার উস্তাদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মানুষ পৃথিবী থেকে চলে যাবে, এটা সবচেয়ে বড় সত্য, ঠিক না? বাবা মা দাদা দাদি ভাই বোন অনেকেরই অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু কিছু কিছু মানুষ যখন কিছু মানুষের কাছ থেকে অবসর নেয়, যার কাছ থেকে অবসর নেয় সে অনেক সময় সেই ব্যথা সহ্য করতে পারে না। সুনীল কর্মকার আমি একার মানুষ না, সারা বাংলার লোকগানের সকল শ্রোতা বাউলদের একজন প্রিয় মানুষ। আমার উস্তাদ আজকে প্রায় 9 দিন যাবৎ তিনি মানে খুব অবস্থা ক্রিটিক্যাল অবস্থায় আছেন। দোয়া রাখবেন, মালিকের চাইতে পৃথিবীতে আর কোনো বড় ডাক্তার নাই। শরীরে ওষুধ কাজ করে না মালিকের অনুমতি ছাড়া। যত দামি ওষুধই আপনি সেবন করেন, মালিকের যদি অনুমতি না হয়, হুকুম না হয়, কোনো ওষুধই কাজ করে না। মালিক যেন দয়া করে। সমস্যাটা হলো কোমর থেকে পায়ের নিচে অবশ। মালিক যেন তাকে সুস্থতা দান করে, দোয়া রাখবেন সবাই। আমি ভক্তি জানাই আজকে তো যে দয়াল বাবাকে স্মরণ করে মিলন মেলার আয়োজন, দয়াল বাবা মোহাম্মদ জাহাঙ্গীর শাহ সৃষ্টি রাহমাতুল্লাহ আজকের 20তম বার্ষিক উরস মোবারক। ভক্তি জানাই দয়ালের দরবারে। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া, মেম্বার বিশিষ্ট সমাজ সেবক সাহেববাগ, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ কাইয়ুম হোসেন খান, শ্রম বিষয়ক সম্পাদক ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি। প্রধান মেহমান জনাব গোলাম কিবরিয়া অপু, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। বন্ধন সোসাইটি চেঞ্জার, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। জনাব মোহাম্মদ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন ডিলার, সাবেক চেয়ারম্যান, 7 নং সাহেববাগ ইউনিয়ন পরিষদ। জনাব মোহাম্মদ সাবেক কাউসার সবুজ, সাবেক চেয়ারম্যান, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ। জনাব মোহাম্মদ ময়নাল হোসেন খান আর্মি, বিশিষ্ট সমাজসেবক সাহেববাগ। জনাব মোহাম্মদ মুস্তফা সারোয়ার খান, সাবেক চেয়ারম্যান, 7 নং সাহেববাগ ইউনিয়ন পরিষদ। জনাব মোহাম্মদ মনির হোসেন চৌধুরী, চেয়ারম্যান, 7 নং সাহেববাগ ইউনিয়ন পরিষদ। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান, 7 নং সাহেববাগ ইউনিয়ন পরিষদ।
আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ শাহজালাল খান এবং মোহাম্মদ সুহাদ খান, খাদেম মোহাম্মদ শাহ আলম খান সার্বিক তত্ত্বাবধানে পুরুষ কমিটির ভক্তবৃন্দ যারা আছেন, এলাকার সম্মানিত মুরব্বিয়ান, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ, সমবয়সী ভাই পর্দার আলোচনী সদস্য মাবন, সবার প্রতি ভক্তি নিবেদন করি। আমার ভাইজান কালকে গিয়েছিলেন, সাউন্ড খুব যন্ত্রণা দিচ্ছে, ভাইজান দেখছে, আজকে কিন্তু সাউন্ড ভালো আছে। লক্ষ টাকার বাগান 1.5 টাকার, আজকে আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে, মনও ভালো আছে, সাউন্ডও ভালো আছে, শ্রোতাও ভালো আছে, সবই ঠিক আছে। আমার আগে যিনি গান করলেন বাংলার প্রখ্যাত গায়িকা পুতুল দেওয়া নাফা, আমার বোনের প্রতি সালাম নিবেদন করি, সবার প্রতি ভক্তি রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দয়া করে মায়া করে বেহারা একটু যদি পারে। ওখানে হালকা ঢিলে দিয়ে দরদি ও দরদি দয়ালা আমার ফারুক ভাই আসছে, ওনার বন্ধু মহলে যারা আসছে সবার খুবই সালাম। এখানে যখন এসে বসছি, আমার একজন প্রায় 50 বা 40 বছরের একজন লোক আছে নেই, গেছে অন্যদিকে গেছে, মানুষের ডেলি একটা করে মহিলা ভান্ডায় কইছিনি। হ্যাঁ, আসলে উনি বুঝছে কেমন জানি না, তবে শিল্পী হইলেও আমরা শিল্পী শুধু মঞ্চে, আর কোনো বাড়তি কোনো দাওয়াত নাই। আমরা এই প্রথম দাওয়াত আমার বাড়ির জীবনে দাওয়াত করছি না, আমারে উনি দাওয়াত করছে না, কিন্তু উনি স্মরণ মনে করে দেখো মানুষের ডেলি একটা করে মহিলা ভান্ডায়। কালকে আমার একটা লাগে গাইছে নতুন একটা, শুধু আমি না, বাংলাদেশের সব পুরুষ শিল্পী হই, আবার ওই মহিলারাও প্রত্যেকদিন একটা করে পুরুষ হই গায়ে নতুন করে, আবার এটা অন্য কোনো ঝামেলা না। পেয়েছি খবর তুমি সাগর হিময়া রহমান, খবর তুমি সাগর হিময়া রহমান, করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করে হে দীনবন্ধু, করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করুণা। সৃষ্টিগত নাম্বারে বলবো কথা, প্রমাণ শত শত হে পাপ সবাহান, তোমার সৃষ্টিগত নাম্বারে বলবো কথা, প্রমাণ শত শত হে পাপ সবাহান, তোমারই তো হল শাহনালা মোহাম্মদ, তোমারই তো হল শাহনালা মোহাম্মদ, সাক্ষী দিচ্ছ তোমার পবিত্র কোরআন।
কি দিচ্ছ তোমার পবিত্র কোরআন হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করে দাও হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করে দাও তুলনা হয় এই জগতে মিলে না তুমি চেষ্টা পাই সকলই তোমার না তোমার তুলনা হয় এই জগতে মিলে না তুমি চেষ্টা পাই সকলই তোমার না চন্দ্র সূর্য গ্রহ তারা দিন সাদার ফেরেশতারা গ্রহ তারা দিন সাদার ফেরেশতারা কুদরতি হাতে গড়া জমিন আর আসমান কুদরতি হাতে গড়া জমিন আর আসমান হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান যাকে চিন্তা করে যার খাতিরে সাজাইলা মালিক তুমি প্রেমের এই বাগান যাকে চিন্তা করে যার খাতিরে সাজাইলা মালিক তুমি প্রেমের এই বাগান এই নামের খাতিরে করে দাও সালাম রে এই নামের খাতিরে করে দাও সালাম রে তুমি ছাড়া বলো কে আছে আমার হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ হযরত আলী ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই চার পরিচার চার তীরে সালাম যাই জানাইয়া তাবে তাবে তাবি গানের চরণে ভক্তি গাই রাখিয়া বাগদাদেতে বন্দনকারী হযরত বাবা পীরের চরণ আজমিরেতে বন্দনকারী খাজা সোরাজের ঔষধ চুলে যেতে বন্দন করি আমার বাবা শাহজালাল যার পরশের ছোয়ালে গেছিল লালে লাল তাহার ভাবনা শাহ করান করা নেমি সাইয়া করান তোমার ভক্ত বন্ধ বাবা কিছু করে দান মদনপুরে বন্দন করি আমার সুলতান বাবা তুমি হইলা ভক্তগণের কাবার ও কাবা ময়মন সিংহ বন্দন করি আমার কালু সার চরণ ময়মন সিংহ বন্দন করি আমার বুড়া সার চরণ সাতকারি বন্দন করি আমার বাবা আয়াত শাহ সারা জীবন চাইলে ভক্ত তোমার বল ভরসা যখন হাতি বন্দন করি আমার ভাগ্য সার চরণ সীতাগঞ্জ বন্দন করি আমি আকবর সার চরণ সুরেশ্বরে বন্দন করি আমার জাদু বাবার চরণ সুরেশ্বরে বন্দন করি আমার লালু নুরি চরণ সুরেশ্বরে বন্দন করি আমার আদি নুরি তোমার চরণে তোমার ভিক্ষা ভক্তি মাতা পিতা তার চরণে ভক্তিপূর্ণ সালাম দুঃখিনী মায়ের উদর দশটায় দুঃখ থেকে ভাবে প্রকাশ পাইলাম পদে ভক্তি আমি রাখি রামেতন যার কাছে গান বাজনা করলাম করেজন গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার
উস্তাদের চরণে ভক্তি হাজার হাজার ময়মনসিংহ ডিস্ট্রিক্ট করি আমার তারা কাঁকড়া থানা নেত্রকোনা রোডে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা আমার নাম শ্রীবাউল শেষ বলে ডাকে সব জানা এই পর্যন্ত শেষ করলাম আমার নিজের ঘটনা তাকে চিন্তা করে জারি খাতিরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাদাল্লাহ মালিক তুমি প্রেমের ইবাদা তাকে চিন্তা করে যার খাতিরে হাদাল্লাহ মালিক তুমি প্রেমের ইবাদা এই নামের খাতিরে পাপ করে দাও সালামে এই নামের খাতিরে পাপ করে দাও সালামে তুমি সারা বলো তেরা তেরা করোনার সিদ্ধ সিদ্ধ হতে দিতে আমায় করোনা করোনার সিদ্ধ সিদ্ধ হতে দিতে আমায় করোনা বেলা একটু বেশ করে চিকনটা একটু মোটা করে দিবেন কি কি দানেশি গাইতেছি গাইতেছি আরে একজন বই দেবো তোমরা সারা পাঙ্গর কোনো গতি না গরম গান আমার ফারুক ভাই আমাদের পূর্ণবতীর ফারুক ভাই নামের গুণে ভক্তির আমার ভাইয়ের প্রতি 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেন এটা হল হবে দিলে হবে মানে ইকু হল হালকা হালকা ইকু থাকবে একবার বা 1.5 বার হ্যাঁ আর হল হল রিভাব মানে সাউন্ডটা যাতে থাকে আর একটু মনে করবে ভালো লাগবে ভালো সাউন্ডটা লাগবে না ভোকাল কমে গেছে হ্যালো আবার শীষ দেওয়া করতে পারেন হ্যালো 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 ভালো দেন গতকালকে রাত পাইছি আজকে আপনাদের পুরস্কৃত করে দিয়ে যাবো সাউন্ডের ভাই যিনি আমি তোমার গোলাম হইয়া জাহাঙ্গীর সৃষ্টি সারা জীবন থাকিব আমার সোহাগ খান ভাই কয় আগামীকালকে জাম করলে কিছু রাইখেন বাবা যদি মালিক দয়া করে আমরা না দেখে গান গাই মুখস্থ অন্তত 2-3 রাত গাইলে আগের দিনের গুলা গান না ইনশাল্লাহ খাতা লাগতো না ওইটা হলো আমার উস্তাদ তো চোখে দেখে না ওই জায়গা থেকে শিক্ষা অনেক সবাই গায় কেউ আমরাও দেখে গাই যখন পালা গানটা হয় তখন দেখে গাইতে হয় পালা গানের গানগুলো মানে কম চর্চা হয় তো পালা কম চর্চার কারণে দেখে গাইতে হয় এমনি গান গায়ে গেলে দয়ালি শান তত্ত্ব গান 2-3 রাত গাইলে আলহামদুলিল্লাহ আগের গুলা গাইতে হইব না চিন্তা করেন না গতকালকে যা গাইছি অন্তত জানিয়ে বুঝে একটা গান হইতাম না
কয় না কাঙাল জেনে তোমার চরণে কি আমার ঠাই হইব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব যাহা কৃষা পানার জবে পাপি জবে অধক জগৎ করে কি খাই হইব পাপি জগৎ করে কি খাই হইব তুমি আমার আমি তোমার স্বামী জগৎ জুড়ি দয়া তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম বরবাদি তুমি আমার আমি তোমার স্বামী জগৎ জুড়ি দয়া তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম বরবাদি আশার কণ্ঠে চাইয়া থাকি বুঝা দেবা দিও আশার কণ্ঠে চাইয়া থাকি বুঝা দেবা দিও কাঙাল জনে পাপি জনে সাধন জনে চরণে কি খাই হইব পাপি জনে চরণে কি খাই হইব Oh
থাকিব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব সরস্বতী গান হইল আমাদের জাহাঙ্গীর সৃষ্টি বাবা রহমতুল্লাহ দরবারে যিনি খাদেম শাহ আলম খান আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। আমি যে গানটির জন্য আমাদের বিএনপির নেতাকর্মীরা এসেছেন, আসলে আমি দল বুঝি না, কোন রাজনীতি বুঝি না। আমারে যে ভালোবাসে বাউল যে ভালোবাসে, তরিকতের মানুষকে যে ভালোবাসে, দরবারকে যারা ভালোবাসে, তার পা টিপে দিতে আমি শেখের কোনো দ্বিধাবোধ নাই। আমি তাদের পক্ষে আমার জীবন মরণ খেলায় সবকিছু করতে পারি। যে দরবার ভালোবাসে, অলিয়া উলিয়ার প্রেমে যারা পাগল, আমাদেরকে যারা সহযোগিতা করে, আমাদের তরিকার পক্ষে যিনারা আছে, আমি চেষ্টা করি এই গানটি গাওয়ার জন্য। জিয়া গেল তো সেই রকিদের বছরে, জিয়া গেল তো সেই রকিদের বছরে, বিএনপি ক্ষমতায় গেল শান্তি আসবে বছরে, বিএনপি ক্ষমতায় গেল শান্তি আসবে বছরে, জিয়া গেল তো সেই রকিদের বছরে, জিয়া গেল তো সেই রকিদের বছরে, বিএনপি ক্ষমতায় গেল শান্তি আসবে বছরে, বিএনপি ক্ষমতায় গেল শান্তি আসবে বছরে। বাসনার চলে যার তুলনা নাই, 26 নির্বাচনে তাহারি জয় চাই। বাসনার চলে যার তুলনা নাই, 12 তারিখ নির্বাচনে তাহারি জয় চাই। মানে বুঝিয়ে প্রমাণের শির যাবে, মানে বুঝিয়ে প্রমাণের শির যাবে, বিএনপি ক্ষমতায় গেলে শান্তি আসবে দেশে, বিএনপি ক্ষমতায় গেলে শান্তি আসবে দেশে। দিনের কথা কি বলিব ভাই, তার জীবনের কথা কোনো চিন্তা নাই। দিনের কথা কি বলিব ভাই, তার জীবনের কথা কোনো চিন্তা নাই। গরিব দুঃখী মানুষ যারা সর্বসময় বাইরে, মানুষ যারা সর্বসময় বাইরে, বিএনপি ক্ষমতায় গেল শান্তি আসবে।
দেশে বিএনপি ক্ষমতায় গেল শান্তি আসবে দেশে জিয়ার শোনা ছিল তারেক জিয়া নাম যার প্রতি খুশি হয়ে এই গান লিখিলাম জিয়ার শোনা ছিল তারেক জিয়া নাম যার প্রতি খুশি হয়ে এই গান লিখিলাম তাদের কিসের জয় হলে উন্নয়ন বাড়িবে তাদের কিসের জয় হলে উন্নয়ন বাড়িবে ক্ষমতায় শান্তি আসবে দেশে বিএনপি ক্ষমতায় গেলে শান্তি আসবে দেশে তারেক জিয়া অবদেশে রবির দেশে তারেক জিয়া অবদেশে রবির দেশে বিএনপি ক্ষমতায় এলে শান্তি আসবে দেশে বিএনপি ক্ষমতায় গেলে শান্তি আসবে দেশে বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন আমাদের না অন্তত 2টা ঘন্টা নিজের অনেক দিকে তো ব্যয় করেন 2 ঘন্টা লাগবে খালি যায় সিলটা মেরে পড়বে হ্যাঁ জীবনে তো অনেক সময় অনেক দিকে দিলেন অনেকে হয়তো রাগ করে যাবেন না যে যাব না ইত্যাদি ইত্যাদি অনেক কাজ কাম থাকে দৈনন্দিন কাজ ভোট না দিলে কারো ফাঁসি দিব না কিন্তু আপনার দায়িত্ব আপনার এলাকায় একজন ভালো মানুষকে আপনার সেবার জন্য সিলেকশন করা ঠিকই অভিভাবকবিহীন মানুষ আর শয়তানের দল একই বিষয় আপনাদের আমাদের সবার অভিভাবক থাকুক আমাদের একজন নেতা থাকুক যার কাছে আপদ বিপদে যায় দাঁড়াইতে পারি যেই নেতা আপনাকে চিনে আপনার পক্ষের মানুষ আর যদি কোন নেতা কয় নাউজুবিল্লাহ মাজার হুজারি ইত্যাদি ইত্যাদি এই কাছে যায়েন না ঠিক নেই তিনাকে জসিম ভাইকে নৈরাশ করবেন না ওনার নেতা কর্মীদের পক্ষে থাকবেন যদি কোন প্রকার কোন ঝামেলা করে আগামীতে যদি মালিক আমার আনায় আমার কইবেন নয় শেখ আপনাদের কইছিলেন কাম করতে আমিও করে এলাম একটা কিছু করে ঠিক নেই দয়াল ভরসা মালিকের পক্ষ থেকে যেন আপনাদের প্রতি রহমত থাকে জসিম ভাইয়ের পক্ষ থেকে যেন আপনারা ভালো কিছু পান আমরা দোয়া করি মালিকের দয়া হোক সবার প্রতি ভক্তি রইল আসসালামু আলাইকুম ফরিদ চেয়ারম্যানের পক্ষ থেকে 500 টাকা উপহার দিলেন আমার পক্ষ থেকে 500 টাকা শাহজাহানের পক্ষ থেকে 200 টাকা গাজী আলমগীরের পক্ষ থেকে 200 টাকা ফয়সাল আহমদ ঠিকাদার থেকে 500 টাকা নুনবী মেম্বার থেকে 100 টাকা জামাল মিয়ার থেকে 100 টাকা হাবিব মিয়ার থেকে 100 টাকা কায়ুম মিয়া থেকে 100 টাকা থ্যাংক ইউ সবাইকে ভক্তি জানাই সবার প্রতি ভক্তি রইল আসসালামু আলাইকুম ভাই পালা তেমন একটা দেওয়ান লাগে নাকি হ্যাঁ বড় শিল্পী এনে আপনি যদি পালা না শুনি ঠিক না গান তো ইউটিউবে শোনা যায় ঠিক নেই পালা একটা ছোট ভাইয়া তবে 2 জন শিল্পীর কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে আমরা এখানে শ্রোতারা কিন্তু বেশি পাক না ঠিক আছে কাজে আপনারা একটা করে প্রশ্ন করবেন কথা একটু কম বইলা অল্প কথা বুঝাই দিবেন একটা করে পালার গান আপা গাইবে খাজা বাবার পালা আর নরন শেখ গাবে বড় পীরের পালা এই 2 জন আজকে পালা আর গান গাইবেন এই পালার গানের পরবর্তীতে যে গানটা গাইবেন ওই গানটা সময় উপযোগী হবে সময় উপযোগী বিচ্ছেদের বেলা বিচ্ছেদ এর আগে দরবারের সামনে ধন্যবাদ
ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা দিলকে জানতি হাওলি হাওলে দিলকে জানতি ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা দিলকে জানতি হাওলি হাওলে দিলকে জানতি রাস্তা থামায়ে দিল 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 কারতেরা এলো দিলকে জানতি হাওলিয়া এলো দিলকে জানতি মানব করেছি আমি বড় পীরের দরবারে যেমন করে দেব যেমন চাহনি বাজারে মানব করেছি আমি বড় পীরের দরবারে যেমন করে দেব যেমন চাহনি বাজারে রাস্তা থামায়ে দিল 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 কাফেলা এলো দিলকে জানতি হাওলিয়া এলো দিলকে জানতি ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা দিলকে জানতি হাওলিয়া এলো দিলকে জানতি হাওলিয়া এলো আমার ভাই দাঁড়িয়ে আছেন একটু বসলে আমি আপনাকে দেখতে পাবো আমি তো বুঝতেছি যে বলবো একটু বাগান ভাই টোটাল মাইকটা একটু বাড়ান টোটাল মাইকটা টোটালি বাড়ায় দেন হ্যাঁ ভোকাল টোটাল হ্যালো হ্যালো একটু ঠিক করে দেন হল হল মনে হচ্ছে আমাদের মঞ্চে উপস্থিত পূর্ণমতি থেকে আমার গিয়াসুদ্দিন নানা ভাই নানা ভাইয়ের প্রতি আমার সালাম নানার সাথে আরো যারা আসছে আপনাদের সকলের প্রতি সালাম অনুমতি থেকে এখানে আমাদের শ্রদ্ধাভাজন ফারুক ভাই আসছেন তার প্রতি সালাম এবং মঞ্চে আরো অনেকেই আছেন আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রইল নানার সাথে আসলে অনেক দিন পরে দেখা নানা কি আর দেব নানা হাতের বাম পাশে আপনারা যারা আছেন আসলে আপনারা বাউল গানকে খুব ভালোবাসেন হ্যাঁ ভালোবাসেন বিধায় আপনারা খুব আনন্দ করছেন আসে তারাই বাউল গান শুনতে আসে
এবং এই বাউল গানের ভিতরে আনন্দ, হাসি, বেদনা, কান্না, তত্ত্ব অনেক কিছু লুকায়িত থাকে। তো এই কথাটা কেন বললাম, শুধু এক ধারা একটা যদি আমরা চাই তাহলে তো এটা হবে না। একজন অলির দরবারে আমরা আসছি। বাউল গানটা হলো বুঝার গান, বাউল গানটা হলো জ্ঞানের গান। জ্ঞান দিয়ে এই বাউল গানটাকে বিচার করতে হয়। বাউল গান কিন্তু সবার জন্য নয়। আপনারা এখানে যারা আছেন, আমি জানি এখানকার মানুষ গানকে খুব ভালোবাসে। এখানে গান করতে হলে আমাদের যেমন মুরব্বী বাবাজি আছে তাদেরকে যেমন লক্ষ্য করে গান করতে হয়, তেমনি ভাবে আবার যুবক যারা আছে তাদেরকে লক্ষ্য করে গান করতে হয়। মানে দুইটা দিক আমাদের শিল্পীদেরকে ঠিক রেখে প্রত্যেকটা আসরে ওইভাবে গান দিলে, গান করলে আমার মনে হয় সবারই মন খুশি হবে। এই কথাটা শুধু আমার না, এই কথাটা হচ্ছে আমাদের সোহাগ ভাই থেকে আসছে কথাটা। তো পালা দিয়ে দিয়েছে, আপনারা শুনেছেন। যেখানে পালা বন্টন হয়ে যায় ওইখানে কিছুটা সময় একটু মন দিয়ে গানটা একটু শুনতে হয়। আস্তে আস্তে তা আমাদের কর্তাপক্ষ থেকে পালা ঘোষণা করা হয়েছে, শুনেছেন। আচ্ছা ভাই, তোমরা স্বাস্থ্য করার ব্যবস্থা না থাকলে আমি গান দিছি না। কেন কোনো সাউন্ড হই না, অবস্থা খারাপ হয়ে যাবে। কেন ফাঁসিলে দলগুলা কোন সাউন্ড হবে না শেখায়। এই কাউ দেখবা কে এখানে উশৃঙ্খলতা করে, বেয়া দেবে দলগুলা। হ্যালো হ্যালো চেক, হ্যালো। যাক, আসলে দু একজনের জন্য আমরা সবাই উত্তেজিত যেন না হই। আসলে আমার ভাই যারা হয়তো তাদের জ্ঞানে অতটুকু নাই, মানে একটু সময় বুঝে একটু চাইতে হয় আর কি, তাই না? একটু দাদারা আমরা পালাই যাই, ইনশাল্লাহ আপনাদের মন মতো সব ধরনের গান হবে, কেউ আমরা যেন রাগ না করি। পালা আপনারা শুনেছেন কাকে কোন পালা দিয়েছে, আর কাদের জীবনে গাইব অবশ্যই আপনাদের অনেকেরই ধারণা তাদের সম্পর্কে আছে। দুজন আল্লাহর ওলি, তারা কোনো সাধনা করে আল্লাহর ওলি হয় না। আছে না আমাদের মাঝে কেউ 12 বছর 20 বছর 30 বছর সাধনা করে, আমরা অনেক ওলিয়া উলিয়াদেরকে পাই, তারা সাধনার মাধ্যমে আল্লাহর ওলি হয়েছে। অনেকে মায়ের দোয়ায় বাবার দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু খাজা বাবার জীবনী পড়লে, বড় পীরের জীবনী পড়লে তাদের বেলায় একটু ব্যতিক্রম, কারণ তারা দুজন মাদারজাত আউলিয়া, মাতৃগর্ভ থেকে তো আল্লাহর ওলি। শুধু তাই না, রুহের জগৎ থেকে, ওইখান থেকে তারা আল্লাহর ওলি হিসাবে ঘোষণা হয়ে গেছে। তাই আজকে পিরানিতে দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী নয়ন ভাই, নয়ন সাহেব তিনি গাইবেন, আর আমি গাইব হিন্দের অলি গরিবের নামাজ, গরিবের বন্ধু হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সংযোগী। খাজা বাবার পক্ষ থেকে আমি অধম পুতুল দেওয়ান। আমি পাওয়াটা একটু উপর দিক থেকে নিতে চাই। কেন নিব? খাজা বাবার মায়ের নাম, বাবার নাম আমরা সকলেই জানি। তিনি কোথায় থেকে আসছেন এই বিষয়ে আমাদের অনেকেরই ধারণা আছে। তিনি কার কাছে মুরিদ হয়েছেন, এই যে প্রাথমিক যে বিষয়গুলো আমাদের অনেকেরই জানা।
তাহলে সেখান থেকে শুরু না করে আমার খাজা বাবাদের কিস্তান শহর থেকে আমার রসুলের আদেশ নিয়ে তিনি যে ভারতবর্ষে আসলেন, তিনি যে আনা সাগর পারে যে তার প্রথম কাফেলা করলেন, ওইখান থেকে ছোট্ট করে আমি একটা খাজা বাবার জীবনী নিয়ে পড়ছি। তারপর দেখি ভাব বুঝে আমার ভাইয়ের কাছে কি কথা রাখা যায় আর কি কথা রাখলে আজকে আপনার অন্তত পক্ষে নয়ন শেখের কাছ থেকে কিছু রাখতে পারেন। আজমিরেতে দয়াল খাজা খেলা খেলাই, আজমিরেতে দয়াল খাজা খেলা খেলাই, আল্লাহ সাগরের পানি ভরিল লুটাই, ওই আল্লাহ সাগরের পানি ভরিল লুটাই, আজমিরেতে দয়াল খাজা খেলা খেলাই, ওই আজমিরেতে খাজা বাবা খেলা খেলাই, আল্লাহ সাগরের পানি ভরিল লুটাই, ওই আল্লাহ সাগরের পানি ভরিল লুটাই। আজকে আসরের ভিতরে
আমাকে কথা বললো, বলবো আজকে পাল্লাই অনুসারে। বাম পাশে আমার মায়েরাই আছে, আমি আপনাদের একটু জানাতে চাই, একটু আমরা সরে দাঁড়াবো। আমি পুতুল দেওয়ান বিনতি করে জানাই, যেইভাবে আপনারা দর্শক শ্রোতায় আজকে বাউল গানে ধৈর্য ধরে আমার যুবক ভাইরা এই সুন্দর ভাবে বৈশাখ আছে, মন দিয়া খাজা বাবার গান শুই আছে, এবং গিয়াস নানায় আমাদের মন যেতে আছে। সকলের চরণে পুতুল দেওয়ান ভক্তি জানাইছে। আজকে খাজা বাবার গান আর বড় পীরের পাল্লা আসরের মাঝে শুরু হইয়া গেছে। আমি খাজা বাবার জীবনী বলবো না, ছোট্ট করে নয়ন শাকের কাছে আমার জানাই আছে। জীবনী বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি জীবনীর দিকে প্রথম প্রবেশ করলাম না, তাই একটু যেই গান করবো গান মন দিয়ে শুনবেন। আমি পুতুল দেওয়ার নিবেদন করি, শুনেন ঘটনা। আমি গান যেটা করব একটু মন দিয়ে আপনারা যদি গানটা শুনেন, তাহলে আমাকে সেখানে রিপিট আর কোনো জীবনী বলতে হবে না। এই যে গানটা করলাম, এটা আমার সাগরের একটি ঘটনা, যেখানে আমার খাজা বাবা স্থান নিয়েছেন। ওইখানে ওই আমার সাগরের তারিখ কি হয়েছে আমার এই গানটার মাঝে সংক্ষিপ্ত ভাবে বলা আছে। এখন আমি যদি এটা আবার যদি আপনাদেরকে মৌখিক ভাবে ওই ঘটনাটা আমি শোনাইতে যাই, তাহলে আমার গানে চলে গেল 8 থেকে 10 মিনিট, আমার জীবনীতে চলে গেল 8 থেকে 10 মিনিট, তাহলে 20 মিনিট আমার একটা গান দিয়েই চলে গেল। আবার দেখা গেল আমি আমার পার্শ্ববর্তী একটা শিল্পীকে আমি প্রশ্ন করবো, সেখানেও আমার প্রশ্নটা সাজায় করতে গেলে আরো 2-4-5 মিনিটের প্রয়োজন আছে। তাহলে বোঝা গেল সব মিলিয়ে একটা শিল্পী যদি পরিপূর্ণভাবে পালাটা যদি সাজিয়ে গুছিয়ে করতে যায় তার আধা ঘন্টা লাগে। এখন অনেকেই বলতে পারেন পালা গানে তো লাগবেই, শুধু আমি বললেই তো হবে না, আমাকে পরিবেশ বুঝে আমাকে সেখানে কাজ করতে হবে। আমি আগে পরে আপনাদের মাঝে আসছি, আমি জানি এখানকার মানুষ অল্প বললেই তারা অনেক কিছু বুঝে। আগে পরে আমি যাদের সাথে আসছি, আমি সকলের সাথেই মোটামুটি একটু না একটু পালা আমি করেছি, তাহলে ওই বিষয়ে আমার একটু ধারণা আছে। তাই আমি প্রথমেই বেশি আলাপ রাখি নাই, রাখতেছি না। এবার একটু আমি নয়ন শেখের কাছে যাই। তিনি গাইবে আজকে কাকে নিয়ে? তিনি হচ্ছে পিরামিডে দস্তগীর পরপরে আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবানী, কুতুবে রাব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। যেই পরপীর খাজা বাবা তারা এত এত কেরামতি দেখিয়েছে, এত মানুষকে তারা হেদায়েতের পথে এনেছে, যে আমি পুতুল দেওয়ান নয়ন শেখ তাদের কথা বলি, আমার মনে হয় 2 রাত 4 রাত একটা সপ্তাহ যদি তাদের কথা বলি, তাদের কেরামতির কথা শেষ হবে না। হ্যাঁ, আমি শর্টকাটেই প্রশ্ন করব। ছোট্ট একটি প্রশ্ন, বড় পীরের আমলে তৎকালীন ওই বাগদাদ শহরের একজন বাদশা ছিল। আমার কথাটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই বাদশা সে আমার বড় পীরকে স্মরণ করে, বলে বড় পীরের কাছে তো অনেকে শিষ্যত্ব লাভ করে, অনেকে তো বড় পীরের কাছে মুরিদ হয়। আমার এই সময়টার ভিতরে একটা ফল খাইতে মনে চাইতেছে, অর্থাৎ ওই ফলের ওই সময় কখনো মানে ওই দিন কি ওই সময় ফলের সিজন ছিল না। বড় পীরের কাছে সেই মানে আহ্বান করতেছে মনে মনে আর কি, যে আমি এই সময় যদি বাদশা বলতেছে আমি এই সময় যদি ফলটা যদি খাইতে পারতাম, তাহলে আমি বড় পীরের কাছে মুরিদ হইতাম। কিন্তু ওই সময় কিন্তু ওই ফলে সিজন না। এবার একদিন বাদশা চলে গেল বড় পীরের দরবারে, বড় পীরের সাথে দেখা। বড় পীর ডাক দিয়ে বাদশারে কয়, আপনি কি আমাকে কিছু বলতে চান? বাদশা তো মনে পড়ে গেছে, ওই যে আমার না একটা ফল খেতে মনে চাইছিল,
এই ফলে তো এখন সিজন না, দেখি আমি একটু বড় পীরকে বইলাম। বলে বড় পীর, আমার এই সময় এই ফলটা খাইতে মনে চাইতেছে, আপনি যদি আমার এই ফলটা একটু যদি খাওয়াইতেন। আমার বড় পীর তিনি মোরাকাবাই চলে গেলেন, চাদর দিয়ে ঢেকে মোরাকাবাই গিয়ে ব্যস্ত থেকে তার জন্য 2টা ফল আমার বড় পীর নিয়ে আসলেন। মোরা খাওয়া থেকে উঠে বাদশাকে ডাইকা একটা ফল বাদশার হাতে দিল, আর একটা ফল আমার বড় পীর কি করলো, ওই খানকার ভিতরে যারা বসে রয়েছে এদেরকে এই ফলটা কাইটা তাবারক হিসাবে সবাইকে বিতরণ করে দিল। বাবা, যেই ফল আমার বড় পীর কাইটা খাওয়াইলো, এই ফল আর এই ফলের এত গ্রাম, এত মিষ্টি, ভক্তরা খেয়ে বলে এই ফল এই বড় পীর আর কখনো খাই নাই, আর এত মিষ্টি ফলে কখনো আর আমরা খাই নাই। এখন বড় পীরের তো কাইটা খাওয়াই ফেলছে, এখন বাদশার হাতে একটা। বড় পীর বলে, কি গো, ফল নিয়ে কি চলে যাইবেন নাকি এইটাও খাইবেন? কয় না, আগের ফলটা এত মিষ্টি, এত ভালো লাগছে, এটা আমি বাড়ি দিয়ে খাবো না, এই আমি কাইটা খাবো। এখন বাদশাহ কথা বলার সাথে সাথে বড় পীর বলে, তো কাটেন। বড় পীর হুকুম দেওয়ার সাথে বাদশাহ কি করলো, সাথে সাথে ফলটা যখন কাটলো, বাবা ফলের এত দুর্গন্ধ, আর ফলটা পচা, যে দুর্গন্ধের কারণে, পচার কারণে এখানে যত ভক্ত আছে কেউ বসে থাকতে পারে না। মানে এরকম দুর্গন্ধ আগে ভক্তরা কখনো পায় নাই। ওই বাদশাহ লজ্জা পাইয়া এখান থেকে চলে গেছে। বড় পীরের ভক্তরা বড় পীরকে বলে, হুজুর এটা কেন এমন হইল? আপনি আগের ফলটা খাওয়াইলেন, ওই ফলটা এত মিষ্টি, এত গ্রাম, যে গ্রাম কখনো পাই নাই, এত মিষ্টি কখনো ফল আমরা খাই নাই, কিন্তু একই জায়গা থেকে ফল আসলো, জান্নাত থেকে ফল আসলো, জান্নাতি ফল, কিন্তু সে কাটলো, তার কেমন হইল কেমন? আমার বড় পীর বলে, এই 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 কারণে তার ফলটার এই অবস্থা। আমি জানতে চাই বাচ্চাটাকে, আর ফলটা কি, কত ফলই তো খাই, আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, খাই না বাবা? এখন আমাদের অনেক সময় অনেক ফল সিজন ছাড়াই পাওয়া যায়, কিন্তু ওই সময় কিন্তু পাওয়া যাইতো না। একটা ফলের জন্য একটা বছর অপেক্ষা করা লাগতো। আমি জানতে চাই বাদশাহ যে ফলের সিজন ছাড়া বড় পীরের কাছে ফল চেয়েছে, ফলটা ছিল কি? বড় পীরের ফলটা ছিল এত মিষ্টি, এত সুন্দর গ্রাম, কিন্তু আমার জানার দরকার বাদশার হাতের যেই ফলটা কাটলো এটাতে এত দুর্গন্ধ হওয়ার কারণ কিন্তু বড় পীর বলছে এই কারণে এই ফলের এই অবস্থা। আপনি শুধু 3টা কথা বলবেন, বাচ্চাটাকে ফলের নাম কি, আর যে এই কারণে ফলের এই অবস্থা, দুর্গন্ধ, এ শুধু কারণ করেন। মাত্র আমি সাজায় কইছি, আপনি শুধু 1 মিনিট ভিতরে আপনি জবাব দিয়ে নেবেন। এই পর্যন্ত কথা। বড় পীরের জীবনী, খাজা বাবার জীবনে ওয়াজ কিন্তু, বুঝছেন? ওই কি গাইতেছি, কই কি শোনাইতে আসি, মাঝে মধ্যে কিছু শব্দ শুনলে তখন নিজের কাছে প্রশ্নটা জাগে।
আপনারা তো এলাকার বাণিজ্য খাবেন। দেখেন, যেটা আমরা সুরে সুরে বলি এটা হয় গান, আর যেটা বাজনা ছাড়া সুর ছাড়া কথায় যেটা হয় সেটা হয় ওয়াজ। আপনার যদি ভালো না লাগে আমাদের গান আমাদের কথা, আপনি চলে যেতে পারেন, আপনাকে তো কেউ ধরে রাখে নাই। ব্যাক সাউন্ড কেন দেন? শুনেন, এখানে আপনারা কতজন মানুষ পাবেন আমি সেটা জানি না। এই লাইভ গুলোর ভিতরে, এই যে 4-5টা লাইভের ভিতরে যত মানুষ আছে, এই মানুষগুলো এখানে আছে কিনা আমি জানি না। সারা ওয়ার্ল্ডে মানুষ এখানে গান শুনতেছে। এই যে জাহাঙ্গীর শাহ, তার নামটা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ না, সারা বিশ্বের মানুষ এই তার নামটা শুনতেছে। এটা আজকে বুড়িচঙ্গা, এটা হ্যাঁ ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এই নামটা সারা বিশ্বের মানুষ দেখতেছে। তাহলে আমরা এখানে ভালো কিছু বললে ভালো শুনবে, আর ব্যাড কোনো সাউন্ড আসলে তারাও সেটা শুনবে। তাহলে মান ইজ্জত সবকিছু নিজের হাতে। হ্যাঁ, গান সবার যে ভালো লাগবে বিষয়টা তা না। গান ভালো লাগার জিনিস, আবার খারাপ লাগারও জিনিস। ভালো না লাগলে আপনি চলে যাবেন, ধরে রাখার মতো কোনো সাধ্য ক্ষমতা আমার নাই। আমার মনে হয় নন শেখর ভাইয়েরও নাই। জোর করে কাউকে রাখা যায় না, জোর করে কাউকে কখনো জ্ঞান দেওয়া। ছোট্ট করে দরবারে আরেকটা গান আমি করে বসে পড়বো। আমার ভুল ত্রুটি হলে আপনারা আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আমার কথায় কেউ কষ্ট পাইলে আমি তার জন্য ক্ষমা চাই। হ্যালো ভাইয়া, সাউন্ড অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ এত ভালো সেটিং আমাদেরকে করে দেওয়ার জন্য। মাঝে মধ্যে একটু বিরক্ত করি আর কি, একটু লাগে তো। দেখেন না, পান খাইলে চুন একবার নিলে হয় না, কিন্তু আরেকবার একটু নিতে হয়, মানে একটু ভালো হওয়ার জন্য আর কি। তো এইরকম মাঝে মধ্যে আমি একটু বিরক্ত করবো, এটা একটু ভালোবাসা হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ। চোখের দেখাই মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইল, ওরে আমারে পাগল বানাইয়া জাহাঙ্গীর চিস্তি বাবা কোথায় লুকাইল। চোখের দেখাই মনের মায়ায়, চোখের দেখাই মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইল। ভক্তরে আমারে জাহাঙ্গীর চিস্তি আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইল। ওরে বাবাই, ভক্তরে পাগল বানাইয়া কোথায় লুকাইল। বাবা সুরেশ্বরী মাঝি ভাঙ্গালি আমার পাগল বানাইয়া কোথায় লুকাইল। ওরে হায় হায় জাহাঙ্গীর চিস্তি ভক্তের পাগল বানাইয়া কোথায় লুকাইল।
ভক্তের মনে দাগ লাগাইয়া এই ভক্ত আসে পাগল বানাইয়া কোথায় লুকাইয়া? কোনটা হলো হলো দিতেছ আমার এই আসরে গান শুনে পূর্ণমতি থেকে আগত আমার শ্রদ্ধাভাজন গিয়াসউদ্দিন নানা আমাকে 1000 টাকার মাধ্যমে দোয়া করেছেন। নানা সালাম, আসসালামু আলাইকুম। নানা ভাই যন্ত্রসঙ্গীতে যারা আছে তাদেরকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছে। আমাদের যন্ত্রসঙ্গীতের পক্ষ থেকে আপনার প্রতি সালাম, ধন্যবাদ। ওটা সাউন্ড হবে না আচ্ছা আউটপুট ওটা খালি এনে পাই এই দরবারের যিনি খাদেম শাহালম খান আমার সেই বাবাজি, তিনি আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতি সালাম রাখি। বাড়ি শহর থেকে আগত শ্রদ্ধাভাজন খলিল ভাই, তিনি আমার গান শুনে আমাকে আরো 500 টাকা করেছেন, সালাম রাখি, আসসালামু আলাইকুম। শাহজাহান ভাই এবং জামাল ভাই দুজনে আমাকে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন, আমি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা রাখি। আছে আমার ভয় পাই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ফারুক ভাই, তিনি আমাকে আরো 300 টাকার মাধ্যমে দোয়া করেছেন, সালাম শ্রদ্ধা রাখি আপনাদের প্রতি। আর কৃতজ্ঞতা জানাই আপনারা যারা এই সামনের দিকটাতে যারা বসে খুব সুন্দর পরিবেশ দিয়ে যারা গান শুনতেছেন। এখানে আমার জন্মদাতা পিতার চাইতে অনেকে বসে আছে যারা আমার বাবার বয়সের চাইতেও বেশি হবে, তাহলে সেই মানুষগুলো এখানে বসে যে গান শুনতেছে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। আপনাদের প্রতি আমার ভক্তি রইল। মঞ্চে আপনারা যারা বসছেন আপনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।